অবশেষে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেল। ভারতের বর্ডার থেকে ৮ কিলোমিটার দূরত্বে কোনো সীমান্ত থেকে দেশের ভেতরে ১০ মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে ১০ মাইল খালি রাখতে হবে। এই লোকগুলিকে কই পাঠাইবেন? এই লোকগুলিকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? আপনি যে বললেন এই যে সীমান্ত থেকে দেশের ভিতরে ১০ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ, আমার তো মনে হয় এটা দেখে, আপনার কথাটা দেখে মনে হচ্ছে এখানে ওই ভারতীয়রা থাকবে হয়তো। সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা। উক্ত ঘোষণার ২, ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাসজমি থেকে তাদের বরাদ্দ দেয়া। দেশের ভেতরে ১০ মাইল পর্যন্ত বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে এই পরামর্শ দেওয়া হয়েছে। আজ হাইকোর্টের একটি বেঞ্চ একটি মামলার ১১ পৃষ্ঠার রায়ে এই পরামর্শ দিয়েছেন। রায় সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে ১০ কিলোমিটার বা ১০ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা করা, সীমান্ত রেখা থেকে ৮ কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা সহ সংসদকে ৪ পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আজকে একটা খবর, সেটা হচ্ছে যে মানে আমি আমি দেখি পাই কিনা, সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সীমান্ত থেকে দেশের ভিতরে ১০ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ। এটা হচ্ছে, এরা বলেছে যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠা নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে ১০ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণা করা এবং সীমান্ত রক্ষা থেকে ৮ কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা এবং সমতল রাখা সহ সংসদকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাতে কোনো কথা হলো? সীমান্তের সঙ্গে লাগো তো মানুষের ঘর বাড়ি আছে, ওই পাশে আছে, এই পাশে আছে। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে ১০ মাইল খালি রাখতে হবে। এই লোকগুলিকে কই পাঠাইবেন? এই লোকগুলিকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? মানে আমি বুঝলাম না, এটা হঠাৎ করে এটা কি হচ্ছে? মানে অবাস্তব পরিকল্পনা, এগুলো আমার মাথায় ধরে না। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি জানতাম না, এটা তো একটা মারাত্মক খবর। আপনি জি। যে বললেন এই যে সীমান্ত থেকে দেশের ভিতরে ১০ মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ, আমার তো মনে হয় এটা দেখে, আপনার কথাটা দেখে মনে হচ্ছে এখানে ওই ভারতীয়রা থাকবে হয়তো। মানে নরমালি নো ম্যানস ল্যান্ড আমরা বলি। এখন আমার দেশের, আপনি জানেন বাংলাদেশে করিডোর বলেন এবং বিভিন্ন যে আপনার ছিটমহল গুলো আছে, এইগুলো তো একদম লাগোয়া হচ্ছে গড়বাড়ি এবং লাগোয়া হচ্ছে ভারত, লাগোয়া হচ্ছে বাংলাদেশ। এমনকি ও ছিটমহল গুলোতে তো মানে ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসতে হয়, বাংলাদেশের উপর দিয়ে ভারত আসতে হয়। এই যে আপনার এই কর্মকাণ্ড, এইটা তো একটু ইনডেপথে ঢুকতে হবে। আমি আপনাকে শুধু এটা আপাতত মন্তব্য করতে পারি যে বাংলাদেশের হাইকোর্ট যদি এটা দিছে, যেহেতু পত্রিকায় লিখছে, আমার মনে হচ্ছে এখানে ভারতীয় ইন্ধন ছাড়া কোনো হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট কোনো কিছু দিতে পারবে না। বাংলাদেশের প্রধান বিচারপতি, আমি শুনলাম যে শেখ হাসিনার প্রতি যে অনুগত, ভারতের প্রতি তার চেয়ে বেশি অনুগত। অনেকেই মনে করেন যে এই যে প্রধান বিচারপতি বলল যে কোটা আবার আসবে, এটা হয়তো বা ভারতের কথাই হতে পারে, এরকম হতে পারে। এবং এই সীমান্তের রায়টা, এটাও কিন্তু ওই ভারতের কথাই হতে পারে। এই যে এখন খুব সম্ভবত ওবায়দুল হাসান এখন বাংলাদেশের প্রধান বিচারপতি। জি জি জি। তার ভাই হচ্ছে আওয়ামী লীগের এমপি। এই কয়দিন আগে সে রিটায়ার করছে, এই ২৪-এর আগে। এখন তার ছোট ভাই এবং তার বাবাও ছিল আওয়ামী লীগের এমপি। ঠিক আছে, খুব সম্ভবত ঝিনাইদহ বা নেত্রকোনার দিকে বাড়ি, ঝিনাইদহ খুব ফার্স্ট প্রবাবলি। তো এরা হচ্ছে আপনার কোনো বিচারপতি না, এরা হচ্ছে আওয়ামী পতি, বাকশালপতি বা শপথবদ্ধ রাজনীতিবিদ। ও যে এনাতরিন বলছিল না, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এরা হচ্ছে মানে বাকশাল কায়েম করার জন্য বাংলাদেশে ওরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এরপরে হবে ভারত। এরা আপনার কোন বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বার্থ, এই যে ওরা মুক্তিযুদ্ধের চেতনা বলে না, যে ওই যে হাসিনা ওই দিন বলছে, আপনার কথাটা মনে হয়েছে যে হাসিনা বলছে বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন দেশ বিক্রি করতে পারে না, বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে। আরে বঙ্গবন্ধুই তো মৃত্যুক। বঙ্গবন্ধুর মেয়ে কি হয়েছে? তোমার বাবা তো সবচেয়ে বড় মৃত্যুক।